আজকে খুবই ভালো লাগছে যে এরকম একটা দারুণ একটা উদ্বোধন হলো এবং স্যুট এমনই একটা দারুণ হোটেল তৈরি হলো যেখানে সুইমিং পুল আছে, 3টে ব্যাঙ্কোয়েট হল আছে, 110টা রুম আছে। তো আর এয়ারপোর্টের এত কাছে, তো অবভিয়াসলি এয়ারপোর্টের পাশে অনেক সময় মানুষ থাকতে চায় এবং তাদের কাজের জন্য বা ফ্লাইটের মানে যাতায়াতের অ্যাভেলেবিলিটির জন্য। তো আমার কাছে মনে হয় যে এটা খুব একটা দারুণ প্রচেষ্টা। এবং অনিল বলছিল যে উনি 3 বছর আগে থেকে, মানে 3 বছর না, করোনার সময় থেকে শুরু করেছিল, তারপরে অবভিয়াসলি পারেনি করতে, বন্ধ ছিল, তারপর আস্তে আস্তে করছিল। তো ওই আস্তে আস্তে কাজের মানে পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো একটা ফল তো আসে অবশ্যই। আর আমি এই পরিবারের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত এবং ওরা আমার খুবই ভালো বন্ধু। এবং এখন তো নেক্সট জেনারেশনও ওরা সবাই এখন এই বিজনেসেই এসে গেছে। তো সব মিলিয়ে আমার খুব আনন্দ হচ্ছে যে যখন জানি যে যখন কেউ খুব পরিশ্রম করে কিছু তৈরি করে, আর স্যুটের মধ্যে এতগুলো ফ্যাসিলিটিস আছে, এর আগে অক্সিজেন, O2, এগুলো কিন্তু এয়ারপোর্টের কাছে একটা খুবই ভালো, যেখানে বিজনেস ওরিয়েন্টেড মানুষরাও আসতে পারছে, ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষরাও আসতে পারছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো কুইজিন আছে, ব্যাঙ্কোয়েট হল আছে, সো অনেক অনুষ্ঠানও এখানে করা যেতে পারে। আর আমার জন্য তো খুবই ভালো, আমার তো সবসময় এয়ারপোর্টে যেতে হয়, তো কখনো না কখনো এখানে যখন দরকার হবে হল্ট করব। আমি আমি খুব খুশি যে কলকাতার বুকে এরকম একটা কাজ হলো। এবং আর একটা হচ্ছে যে এইটার জন্য কত মানুষের এমপ্লয়মেন্ট হলো, কত মানুষ কাজ পেলো। এবং তাই জন্য বলছি যে শুধু বাঙালিরা না, মানে অনেক নন বেঙ্গলি মানুষরাও আছে যারা এই শহরটাকে খুব ভালোবাসে এবং শহরটাতে অনেক কিছু করতে চায় এবং এই শহরটাকে অনেক সুন্দর করতে চায় এবং শহরের মধ্যে অনেক ভালো কাজ করে, যেই সব কাজ কিন্তু মানুষের খুব উপকারে লাগে এবং অবশ্যই বিউটিফিকেশনও হয়। একটা হোটেল মানে তো প্রচুর মানুষের আসা যাওয়া, অনেক রেভিনিউ, অনেক কিছু। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং এই হোটেলের সাকসেস কামনা করি। দিদি, সামনেই পুজো, একটু পুজোর কি প্ল্যান যদি বলো। পুজোতে অ্যাকচুয়ালি আমাকে একটু বম্বেতে যেতে হবে, কারণ আমি বম্বের দুটো পুজোর সঙ্গে মানে জড়িয়ে আছি, তোমরা হয়তো জানো। একটা অবশ্যই চিত্রকূট গ্রাউন্ডে যেটা হচ্ছে, ওটা অলমোস্ট আমার ফ্যামিলির মতো। আর আরেকটি পুজোর আমি গেস্ট অফ অনার, সেটা হচ্ছে বিকেসিতে ব্যান্ড্রা কুল্লা কমপ্লেক্সে এটা হচ্ছে। ঋতুদি, তুমি পৃথিবীর অনেক শহরে ঘুরেছো, তো কলকাতার হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে তুমি সেখানে কীরকম মার্কস দেবে? আর কী কী কলকাতার যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেখানে তুমি কলকাতাতে কত মার্কস দেবে ওয়ার্ল্ডের ম্যাপে? আর কী কী করলে আরও এই ইন্ডাস্ট্রিটা? ইনফ্যাক্ট কলকাতার হসপিটালিটি খুবই ভালো। মানে আমরা অনেক সময় আমি ইউরোপের হোটেলে দেখেছি বা আমেরিকান হোটেলে দেখেছি হসপিটালিটি অনেক সময় ভালো হয় না, কিন্তু ইন্ডিয়ান, মানে কলকাতা তো বটে, এবং ইন্ডিয়াতে হসপিটালিটি বিজনেস ইজ ভেরি গুড। ইন্ডিয়াতে হসপিটালিটি খুবই প্রশংসাযোগ্য এবং মানে অনেক কিছু আমি অ্যাপ্রিসিয়েট করি মানে ইন্ডিয়াতে। এবং হসপিটালিটি স্পেসটা কিন্তু খুবই ডেভেলপ করছে এবং খুব ভালো হচ্ছে এবং খুব আন্তরিকভাবেই তারা করে। তুমি যখন কোনো হোটেল চুজ করো যে কোনো শহরে পৃথিবীর, তুমি কী কী অ্যামিনিটিসকে প্রায়োরিটি দাও? অ্যাকচুয়ালি আমরা সার্ভিসটার আগের মানে একটা রেকর্ড দেখি যে এইখানে সার্ভিস বা এখানকার মানুষরা কি সেই হোটেলটা সম্বন্ধে কমেন্টস করেছে এবং সেখানে তারা কোনটা ভালো বলেছে না ভালো বলেনি, তো তখনই একটা আইডিয়া আমরা করতে পারি। তবে ওভারঅল যেটা হচ্ছে ওয়ার্মথ, যেটা আমি এটা বললাম যে এই যেটা ওয়ার্ম ওয়েলকাম, এটা ওয়ার্ম মানুষের সাথে সাথে যে সখ্যতাটা, ওই জিনিসটা যখন কোনো হোটেল থেকে পাওয়া যায় তো সেইটা অনেক বেশি সুন্দর। আর এই হোটেলের